তারপর এই ধরনের মিটিং ফাংশনে আস্তে আস্তে আপনাদের সাথে থাকতে থাকতে কিন্তু আমাদের বিশ্বাসটা অটোমেটিক আসতে থাকে। তারপরে ভাবলাম যে এমন একটা কিন্তু টাকার খনি, এখান থেকে কিন্তু আমরা অনেক টাকা পেতে পারি। এটাও ভাবলাম যে যতটা কাজ করবে ততটা কিন্তু ইনকাম হবে। মানুষকে ঠকিয়ে ফাঁকি দিয়ে এই বিজনেসটা কিন্তু এগোনো যায় না। তারপরে আমরা ভাবলাম যে এটা মানুষ নিয়ে চলার ব্যবসা, মানুষকে জিতিয়ে মানুষের মঙ্গল কামনা করে এই ব্যবসাটা বিল করা যায়। বিজনেসটা যখন শুরু করি একদম প্রচন্ড গ্রাম থেকে, বড় মেয়ের বয়স তখন 6, ছোট মেয়ের 1, সংসার সব কিছু সামলেই কিন্তু আমরা ব্যবসাটা শুরু করেছিলাম। এখন কিন্তু ব্যবসাও বড় হয়েছে আর মেয়েরাও বড় হয়েছে। এই বিজনেসের দৌলতে আমরা একটা কলকাতা এখন শহরে থাকি, 1600 স্কয়ার ফিট একটা ফ্ল্যাট কিনতে পেরেছি, একটা গাড়ি কিনেছি এবং তার সাথে সাথে এই ফ্ল্যাটটা ডেকোরেটিং করা যা সুন্দরভাবে আমরা করতে পেরেছি। আর তার সাথে সাথে একটা গ্যারেজও কিনেছি। থ্রু দিস বিজনেস শুধু সম্ভব হয়েছে এই বিজনেসটার জন্য। এই ব্যবসা থেকে এমন আমাদেরকে বিনা পয়সায় বিদেশে বেড়াতে নিয়ে যায়। আমরা মানে 11 বার ট্রিপ করে এসেছি। কানাডা, প্যারিস, ইন্দোনেশিয়া, বালি, সিঙ্গাপুর, আবুধাবি, ইস্তাম্বুল, চায়না, সাংহাই, আন্টেলিয়া, লাস্ট দেশের মধ্যেও 2টো ট্রিপ দিল গোয়া, আর রিসেন্ট ঘুরলাম মানে নভেম্বরে কেরালা থেকে করছি। তো এই সব কিছুই কিন্তু আপনারাও কিন্তু পেতে পারেন। কারা কারা বিনা পয়সায় বিদেশে বেড়াতে যাবে বলুন? তার জন্য কিন্তু সবাইকে কাজ করতে হবে। আমরা লেডিরা কিন্তু প্রত্যেকেই ড্রিমার। এই ব্যবসাটা কিন্তু আমাদের জন্য ভীষণ আবশ্যক, তাই না? সবার জন্যই হবে। একটু কাজ করুন, বিশ্বাস করুন, ধৈর্য ধরুন আর টিকে থাকুন। একদিনে নয় কিন্তু একদিন ঠিক হবে। তো আমি একটা গল্প বলে শেষ করবো। তো একটা মেলায় এক ভদ্রলোক লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি বিভিন্ন কালারের বেলুন গ্যাস ভরে উড়িয়ে বিক্রি করছে। তখন একটা বাচ্চা ছেলে ওনাকে জিজ্ঞেস করছে, কাকু কালো রঙের বেলুন উঠবে না? তখন বাচ্চাটিকে ভদ্রলোক উত্তর দিল যে বেলুনটা রঙের উপর ডিপেন্ড করে না, বেলুন পোড়াটা তার ভেতরে গ্যাস আছে কিনা তার উপর ডিপেন্ড করে। এখানেও ঠিক তাই, আমাদের কার কি কোয়ালিটি, কার কি প্রফেশন সেখানে ডিপেন্ড করে না, কার কতটা খিদে আছে তার উপর ডিপেন্ড করে। সো থ্যাংক ইউ। দেখুন আমরা কিভাবে শুরু করেছি একটু পরের দিকের কথা বলি যে আমাদের নাম বলে ওকে মন খারাপ হয়। একদম সত্যি কথা, প্রথম হয় কিন্তু কন্টিনিউ করলে ওটাও ভাষা দাঁড়িয়ে মাঝখানে যেটা হয় না লোকে ছেড়ে দেয়। 2-4টে লোকের না শুনে, আচ্ছা এমনিতে একটা জিনিস সহজ বোঝানোর চেষ্টা করি। ধরুন আমি আমার আপলাইনকে বলেছিলাম করবো না, কি আপনাদের মন খারাপ হয় না? বললে মন খারাপ হয় তো? আমি বলে দিলাম আপলাইনকে মন খারাপ মানে করবো না, তা আপলাইনের না মন খারাপ হলো, কিন্তু ক্ষতিটা কার? আমার ক্ষতিটা হলো। তার মানে দেখুন এই ব্যবসা কিন্তু না বলার ক্ষমতা কারণ নেই। এই ঘরে বসে থাকা একটা লোকেরও ক্ষমতা নেই এই ব্যবসা করে বলার। কোন লজিকের আপনি কি করবেন মশাই বলুন তো? আপনি কি করবেন? কনভেনশনাল ব্যবসা করবেন? আপনাকে যদি মাসে 50,000 টাকা ইনকাম করতে হয় আর কি, আপনাকে 6 কোটি টাকা জমা রাখতে হবে। সরি 1 কোটি, 1 থেকে 1.5 কোটি, আমি হিসাব করছিলাম 1 কোটি। 1 কোটি টাকা যদি আপনি ব্যাংকে জমা রাখেন, আপনি 1 বছরের শেষে থেকে 1 বছরের পর থেকে
মাসে 50,000 করে পেতে শুরু করবেন। এই ঘরে কজন সেই সাহসটা দেখাবেন? আমার হাত তুলে দেখান তো। আপনারা যে সব ফাঁকি দিয়ে বেড়ান, দেখান তো দেখি। তার মানে কেউ যদি এখানে ডিসিশন নিয়ে আমি 25,000 টাকা ইনকাম করবো, সে কিন্তু 50 লক্ষ টাকা তার জমিয়ে রেখেছে। কি ইয়েস অর নো? Yes. আমি বলি দেখুন, এইখানে ঠিক উল্টোটা, জানেন তো? এইখানে ঠিক উল্টোটা। দেখুন, আমি বলছি বলে নয়, আমি কিন্তু আমাকে বলছি, এই কথা আমি বারবার বলেছি, অনেক জায়গায় আমি বলেছি, আমি নিজেকে বলছি না। কীরকম? আমার কাছে যদি মাসে আমি যদি 50,000 টাকা মাসে ইনকাম করতে চাই, তাহলে আমার 1 কোটি টাকা ব্যাংকে রাখার টাকা নেই, তাই তো? পারবো না। কিন্তু কিন্তু আমি মাসে 10,000 টাকা মানে 100 পিবি, এইটা কিছুটা নিজের বাড়ি, কিছুটা শেয়ার, এটা করতে পারি। ভালো ঠিক। আমি কি দেখালাম? ভালো লাগাটা লোকের সঙ্গে অনায়াসে কথা বলতে পারি। আচ্ছা, 5টা লোক যদি আমাকে না বলে, এবার আমি যদি মানে কনফার্ম থাকি আমি 100 পিবি করবোই করবো, তাহলে 10 জনকে বলবো। কি ভালো? আমার যদি 5টা লোক না বলে দেয়, তাহলে আমি আরো 25 জনকে বলবো, কিন্তু আমাকে 100 করতেই হবে। আচ্ছা, যদি 100 পিবি করতে পারা 100টা আমার গ্রুপে লোক থাকে, তাহলে কত হয়? 10,000 হয় না? তাহলে আমি তো 1 কোটি ইনভেস্ট করলাম না, সবাই মিলে কত করেছি? সবাই মিলে মাত্র 10 লক্ষ টাকা। ভালো করে ভেবে দেখুন, 100 জন মিলে মাত্র একটা 10 লক্ষ টাকার একটা ফান্ড করেছি। এবং আমি কি দেখালাম? সবাইকে পরস্পরকে জিতিয়ে করেছি। এইটা নোবেল অ্যাওয়ার্ড নয়। খুব ঠান্ডা মাথায় বুঝুন, কি হলো লোকে নয় বুঝতেই পারবে। ওই জন্য বারবার বলছিল ইউনিক কোথায়, লোকে বুঝতে পারে না মানে ইউনিক। আমি যদি 50 লক্ষে আমার গ্রুপে আনতে পারি, তারা আমার 25,000 ইনকাম। আমি যদি 20টা লোককে আনতে পারি, তারা আমার 1000 মোটামুটি কত 12,000 টাকা ইনকাম। আমি যদি 200টা লোককে আনতে পারি, আমার 1 লক্ষ টাকা ইনকাম। সহজ কথা, অঙ্ক পড়ে রয়েছে। আমার যদি 1,00,000 1.5 লক্ষ টাকা ইনকাম হয়, আমি নিশ্চিত জানি আমার 250 লোক আছে। 250 লোক 100 পিবি করে, ভালো। কিন্তু শুরুতে কি করবে? ভালো। এইবার আপনাদেরকে বলি, তফাৎ কিন্তু আমি আমার অনামিকার সঙ্গে বেসিক্যালি অনেকের একটা জায়গায় তফাৎ আছে। কি হয়, লোকে রিস্ক নেয় না। রিস্ক নেয় না, বিশ্বাস করবেন। আমি আপনাদেরকে বলি, আমরা তখন 9% যাবো করছি, হয়নি 9%। 1000 পিবিতে 9% হয়, 9% যাবো করছি। আমাদের একটা গ্রুপ মোটামুটি সে ভাবে না, মানে ভাবে পেয়েছি, যাবে না করার জন্য ভাবে পেয়েছি। তার একজন দেখতে সে জয়েন করেছে, তাকে সার্ভিস দেওয়ার জন্য শিলিগুড়ি যেতাম। ভালো ভাবুন, আপনারা কেউ যাবেন? আমি 9% যাই না, 6% ইনকাম কত আমাদের তখন, আমার মনে আছে। এই যশোন্দ বলুন, 65 টাকায় পিবি আশেপাশে আমি বোধ হয় 2003-3-এ। আমরা যখন শুরু করি 45 টাকায় 1 পিবি, মোটামুটি একসময় 50 টাকা 1 পিবি হয়েছিল। তাহলে যদি ওই 700-800 পিবি ব্যবসা হয়, আমার ইনকাম কত? মেরে কেটে 1000-2 টাকা। তার মধ্যে মোটরসাইকেলের তেল, অমুক তমুক সব কিছু আছে। তারপরে আমি শিলিগুড়ি সার্ভিস দিতে যাচ্ছি, কখনো বাসে করে, কখনো দোপাল্লা ট্রেনে। কেন? ম্যাটিনাম যেতে হবে। 100টা লোকে 100 পিবি করে একটা গ্রুপ করতে দুনিয়া ঘুরে যেখানে যাবে সেখানেই যাবে। আমার বউ যদি বলতো এই অনেক খরচ করে নিয়েছে, হ্যাঁ ঢাকের চেয়ে তো মনসার দাম বেশি হয়ে পড়ে না, বেশি হয়ে যাচ্ছে, কোনোদিনও বলবে না। কেন? কারণ সাফল্য নয় ওই টাকায় মাপা যায় না। হ্যাঁ, সাফল্য যদি ওই 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 এখান থেকে মাপতে চাই, তাহলে কিন্তু বোঝা বুঝছে। কারণ যা
দেখুন ওইটা গেলাম তারা কিন্তু বিজনেস করে না, কিন্তু তার আপলাইন এক্সাইটেড হয়ে গেছে যে আমরা কিছুই করিনি, আমাদের জন্য যদি আমার আপলাইন অত দূরে যায় তাহলে ব্যবসাটা করতে হবে। আমরা অনেক সময় কি বলতো দেখতে ভাবি না, দেখতে লোকের কথা ভাবি না, এবার কখনো ভাবি না যে তলায় যদি আগুন লাগানো যায় তাহলে আসে আগুন উপর পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে। ইয়ে শোন এরকম ভাবে ভাবুন না, এখানে এখানে আপনি আছে, এখানে 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 এই করে করে এই হয়তো এইখানে একটা লোক 100 বিক্রি করে, হ্যালো বা এই লোকটা 200 বিক্রি করে, তার মানে এই লোকটা 3% আছে। এবার ধরুন মাঝের একটা লোক বেশি কিছু করে না, 50 বিক্রি করে, সে কিন্তু 50 বিক্রি এগেন্সে 3% পাবে কি পাবে না, ভালো। তার মানে এ করে বলেই এই করে বলেই তাহলে আমি যদি আপলাইন হই আমি দেখতে ড্রাইভ করবো, পুলিশ কাছে পরিষ্কার করি, কারণ কি এবং তখন আমরা প্রচুর সিরিজগুলো শুনতাম, প্রচুর সিরিজ শুনতাম বলছে যে আপনি যদি মানে লোক না পান